স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব প্রথম সেমিস্টারে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের কতগুলো পেপার পড়তে হবে, তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের কতগুলো পেপার পড়তে হবে এবং তোমরা কিভাবে সাবজেক্ট চেঞ্জ করবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে হয়তো কারোর মাইনর সাবজেক্ট বা আইডিসি সাবজেক্ট ভুল করে কোনো সাবজেক্ট নিয়ে ফেলেছো, তাহলে সেই সাবজেক্ট এখন দেখছো আমার চেঞ্জ করতে হবে, সেটার প্রসেস কি আছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। খুব ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা বুঝে নাও। দেখো, তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কতগুলো পেপার পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের টোটাল 7টা পেপার পরীক্ষা দিতে হবে। খাতায় লিখতে পারো, 7টা টোটাল পেপার পরীক্ষা দিতে হবে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের। সেখানে প্রথম যে দুটো পেপার, সেই প্রথম দুটো পেপার হচ্ছে অনার্সের পেপার। ধরো তুমি রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, দর্শন বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো, সেই অনার্সের দুটো পেপার পড়তে হবে। একটি পেপারের পেপার কোড হচ্ছে DSCC1, DSCC1, আরেকটি পেপার কোড হচ্ছে SEC1। আশা করি বুঝতে পারছো। DSCC1 এবং SEC1 এই দুটো পেপারের পরীক্ষা তোমাদের অন্য কলেজে দিতে যেতে হবে, নিজের কলেজে পরীক্ষা কিন্তু হবে না। অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের অনার্সের যে দুটো পেপার আছে সেই দুটো পেপারের পরীক্ষা অন্য কলেজে দিতে যেতে হবে, নিজেদের কলেজে পরীক্ষা কিন্তু হয় না। আশা করি দুটো পেপার বুঝতে পারলে। 3 নম্বর হচ্ছে মাইনর। মাইনর তোমরা দেখবে ফর্ম ফিল আপ করার সময় দুটো মাইনর সাবজেক্ট চয়েস করেছো, দুটো মাইনর সাবজেক্ট চয়েস করেছো। একটা ধরো বাংলা চয়েস করেছো আর একটা ধরো ইতিহাস চয়েস করেছো। আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, তোমার অন্য কিছু হতে পারে। একটা বাংলা আর একটা ধরো তুমি চয়েস করেছো কি ইতিহাস চয়েস করেছো। যেটা প্রথম চয়েস করেছো ধরো বাংলা, সেটা প্রথম দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে। তারপর যেটা ইতিহাস চয়েস করেছো তারপরের দুটো সেমিস্টার অর্থাৎ 3rd এবং 4th সেমিস্টার পরীক্ষা দিতে হবে। আবার 5th সেমিস্টারে গিয়ে বাংলা, 6th সেমিস্টারে গিয়ে কি হচ্ছে আবার ইতিহাস। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তোমরা দুটো মাইনর সাবজেক্ট আছে মানে প্রথম সেমিস্টারে দুটো পরীক্ষা দিতে হবে তা নয়, প্রথম মাইনর সাবজেক্টটাই পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় মাইনর সাবজেক্ট যেটা আছে সেটা তোমাদের 3rd সেমিস্টার অর্থাৎ 3 নম্বর সেমিস্টার থেকে পড়া শুরু হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। মাইনরের ব্যাপার তোমাদের কাছে এখন ক্লিয়ার। এবার হচ্ছে আইডিসি পেপার। তোমরা জানো, তোমরা যারা কলেজে গিয়েছো দু একদিন, অনেকের কলেজ মানে শুরু হয়ে গিয়েছে, সেখানে প্রথমেই তোমাদের বলা হয়েছিল যে 3টে আইডিসি সাবজেক্ট তোমাদের বেছে নিতে বলা হয়েছিল। প্রথমটা হচ্ছে প্রথম সেমিস্টারে পড়তে হবে, দ্বিতীয়টা দ্বিতীয় সেমিস্টারে পড়তে হবে, তৃতীয়টা তৃতীয় সেমিস্টারে পড়তে হবে। সেই আইডিসি পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হবে, মাইনরটাও নিজস্ব কলেজে পরীক্ষা হবে। ঠিক আছে, এটা গেল। তাহলে অনার্সের দুটো পেপার, মাইনর একটা, 3টে, আইডিসি একটা, 4টে। এখনও 3টে বাকি। একটা হচ্ছে AEC1 যেটা ইংলিশ, সেটা হচ্ছে MCQ প্যাটার্নে পরীক্ষা হয়। ওখানে 50 নম্বরের পরীক্ষা ইংলিশ সাবজেক্টটা, সেটা হচ্ছে 50 নম্বরে 25টা MCQ থাকবে, এক একটা MCQ 2 নম্বর করে। ঠিক আছে, আশা করি ইংলিশটাও বুঝতে পারলে। আর দুটো সাবজেক্ট থাকে CVAC অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট থাকে। সেই দুটো সাবজেক্ট কি, একটা হচ্ছে ENVS, এটা 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বর কেমন, 5 নম্বরের প্রশ্ন 4টে, 2 নম্বরের 10টা, 1 নম্বরের 10টা MCQ। এই হচ্ছে তোমাদের মানে ENVS তার অর্থাৎ পরিবেশবিদ্যা। এবং দ্বিতীয় হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টও 50 নম্বরের পরীক্ষা, তবে ছোট প্রশ্ন থাকে না, এখানে 25 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে অনার্সের বিষয়টা আমি ক্লিয়ার করলাম। যদি এখনও না বুঝতে পারো এত ভালো করে বলার পরেও তোমরা তাহলে আরেকবার রিপিট করে ভিডিওটা দেখে নেবে, আশা করি তোমরা বুঝে যাবে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় ফের আমি ভিডিও করে তোমাদের অন্যভাবে বলার চেষ্টা করব। ঠিক আছে, এবারে তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের ছাত্রছাত্রী তোমরা ভালো করে বিষয়টা বুঝবে। প্রথমেই বলি CC2 বুঝবে না। তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছিলে, ভালো করে শুনবে কথাগুলো, যখন ফর্ম ফিল আপ করেছিলে 3টে সাবজেক্ট তোমরা ফর্ম ফিল আপ করেছো। মেজর হচ্ছে দুটো, সেখানে 1 নম্বর মেজরটাকে তোমরা ধরবে সাবজেক্ট 1,
2 নম্বর মেজরটাকে ধরবে সাবজেক্ট 2, আরেকটা সাবজেক্ট ছিল মাইনর। দুটো মেজর একটা মাইনর তোমরা ফর্ম ফিল আপ করার সময় চয়েস করেছিলে। এখন যে দুটো মেজর সাবজেক্ট চয়েস করেছিলে সেই দুটো সাবজেক্ট হচ্ছে সিসি পেপার, অর্থাৎ প্রথম যে সাবজেক্ট 1 সেটা হচ্ছে সিসি 1 এবং দ্বিতীয় যে সাবজেক্ট অর্থাৎ 2 নম্বর সাবজেক্ট সেটাও হচ্ছে পেপার কোড সিসি 1, সেটা সিসি 2 ভাববে না। তোমার ফর্মে সিসি 2 থাকতে পারে, কিন্তু যখন পরীক্ষার কোয়েশ্চেন পেপার পাবে প্রথম সেমিস্টার মানেই সিসি 1, এটা বুঝে রাখবে। দুটো তাহলে সিসি পেপার, ঠিক আছে। ধরো একটা ইতিহাসের সিসি পেপার প্রথমটা, আরেকটা সিসি পেপার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা সিসি পেপার, বুঝতে পারলে? এবার ইতিহাসে একটা সিসি পেপার পরীক্ষা দিচ্ছ, রাষ্ট্রবিজ্ঞানের একটা সিসি পেপার পরীক্ষা দিচ্ছ, এবং প্রথম যে সিসি পেপার আছে ইতিহাস, সেটা অন্য কিছু তোমার হতে পারে। সেই প্রথম সিসি পেপারের ওপরে আরেকটি পেপার পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে এসইসি পেপার, ঠিক আছে, এসইসি পেপার। এবার এই দুটো সিসি পেপার যেটা আছে, ধরো ইতিহাস এবং বাংলা বা ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান, সেই দুটো সিসি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে, এবং বাকি যত পেপার আছে 5টা পেপার, সেই সমস্ত 5টা পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। এসিসি একটা, তাহলে 3টে হলো, আইডিসি একটা পেপার 4টে হলো, এইসি ইংলিশ একটা 5টা পেপার হলো, এবং সিভ্যাকের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে মানে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, আরেকটা হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ। এইটা নিয়ে 7টা পেপার হলো। অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্স তোমাদেরও 7টা পেপার পরীক্ষা দিতে হবে, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী তোমাদেরও 7টা পেপার পরীক্ষা দিতে হবে। এবার কথা হচ্ছে যে তোমাদের অনেকের সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, যে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টটাকে হয়তো পড়ে বুঝছো যে এই সাবজেক্টটা আমি পারবো না, বা ভুল করে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে, আমি কিভাবে চেঞ্জ করব। দেখো, অনার্সের সাবজেক্ট সাধারণত চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা আছে। অনার্সের সাবজেক্ট এখন চেঞ্জ করা যাবে না, পরবর্তীকালে কলেজে কথা বলে তোমায় দেখতে হবে সিট যদি ফাঁকা থাকে এবং তোমার যা নম্বর পেয়েছো সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাকে যদি সেই সিটে দেওয়া যায়, তাহলে ওটা কলেজ পরবর্তীকালে বিবেচনা করে দেখবে। তবে আর যে সাবজেক্টগুলো আছে মাইনর সাবজেক্ট বা আইডিসি সাবজেক্ট, ওটা কিভাবে চেঞ্জ করবে? ওটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন প্রসেস হয়, অর্থাৎ তোমাদের কলেজে অ্যাডমিশন নিলে তারপরে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করলে ফিজিক্যালি কলেজে গিয়ে, সেটা দ্বিতীয় প্রসেস। এবং 3 নম্বর প্রসেস তোমাদের থাকবে কি, যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ যেমন তোমাদের স্কুলে মানে ক্লাস 11 ক্লাস 12-এ রেজিস্ট্রেশন হয়েছিল, সেইভাবে রেজিস্ট্রেশন হবে। সেই রেজিস্ট্রেশনের সময় তোমরা একটা মানে দরখাস্ত লিখে বা অ্যাপ্লিকেশান লিখে জমা দেবে যে আমাদের এই সাবজেক্টগুলো চেঞ্জ করাতে হবে, আমরা এই সাবজেক্ট চেঞ্জ করাতে হবে, এবং সেখানে তোমরা কারণ দেবে যে ভুল করে নিয়েছি বা আমরা না জেনে সাবজেক্টগুলো নিয়েছি, এইগুলো চেঞ্জ করিয়ে দিলে ভালো হয়। তখন তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় এই সাবজেক্টগুলো তোমরা চেঞ্জ করাতে পারবে, এবং তার আগেও তোমরা চেঞ্জ করাতে পারো। সেক্ষেত্রে তোমাদের কলেজের যে অফিস রুম আছে, সেই অফিস রুমে তোমাদের যোগাযোগ করতে হবে, এবং সেখানে প্রত্যেকটা কলেজের প্রসেস আলাদা, সেই কলেজে যোগাযোগ করে সেখানে অফিস রুম থেকে তোমাদের জানতে হবে যে আমাদের সাবজেক্টগুলো আমরা চেঞ্জ করাতে চাই। মাইনর বা আইটিসির একটা সাবজেক্ট আমি ভুল করে এই সাবজেক্টটা নিয়েছি, আমি পরিবর্তন করে অন্য সাবজেক্ট নিতে চাই, ঠিক আছে, তাহলে আমি কিভাবে পরিবর্তন করব? তারা সেটা তোমাকে সাহায্য করবে এবং তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। তবে অনার্সের সাবজেক্ট চেঞ্জ করতে গেলে সমস্যা হয়, মাইনর বা আইটিসির সাবজেক্ট কিন্তু মানে অনার্সে চেঞ্জ করা কিন্তু যায়। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা নতুন কলেজে মানে সবে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অনেক কিছু জানার দরকার আছে। পরবর্তীকালে আরও ক্লাস তোমরা সেক্ষেত্রে পাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাতে পারো।